নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আবারও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওএসিস স্কলারশিপ 2024-25 সেশনে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওএসিস স্কলারশিপ 2024-25 সেশনে। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ওএসিস স্কলারশিপ 2024-25 সেশনে আমার যে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট, মানে যেখানে পেমেন্টের অপশন, সেখানে আমার আন্ডার প্রসেস হয়ে রয়ে গিয়েছে। তো তোমরা সেটি কিভাবে সলভ করবে সেটি নিয়ে আজকে ডিসকাস করব। তো তোমাদের সেটি ঠিক করার জন্য আমি দুটি কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক দেব। সেটি যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমার আন্ডার প্রসেস থেকে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে যাবে। তো সে দুটি টিপস অ্যান্ড ট্রিক কী সেটি জানার জন্য তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই একটু লাইক করবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম তোমাদের স্ট্যাটাস চেক করতে লাগবে। তো তোমরা নিজের স্ট্যাটাস চেক করে নেবে কার কী অবস্থায় রয়েছে। তো মেন কথা হচ্ছে, তো আমাদের যে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট সেখানে তো আন্ডার প্রসেস। তো তোমরা নিজের একটু যে স্ট্যাটাস সেটি খুলে নেবে। তোমরা তোমাদের যে নিজের স্ট্যাটাস সেটি দেখতে পারবে। তো তোমরা যে নিজের স্ট্যাটাস সেটি দেখতে পাবে। এই যে এখানে দেখতে পাচ্ছ, 1 মিনিট, এই যে এখানে দেখতে পাচ্ছো ভিডিও ইউএলবি ভেরিফিকেশন স্ট্যাটাস, এটি তো ভেরিফাইড অ্যাপ্রুভ থাকবে সবারই। তো তোমাদের যাদের আন্ডার প্রসেস হয়ে রয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছো পেমেন্ট ফাইল জেনারেটেড এইখানে আছে। তো তোমাদের যাদের আন্ডার প্রসেস হয়ে রয়ে গিয়েছে, তোমরা কি করে সেটি পেমেন্ট ফাইল জেনারেটেড করবে 2024-25 সেশনে। তো তোমাদের যাদের আন্ডার প্রসেস হয়ে গিয়ে রয়েছে, তোমাদের বিডিও অফিস যেতে লাগবে। হ্যাঁ, সেখানে তোমাদের বিডিও অফিস গিয়ে স্যারের সাথে বা বিডিও অফিসে যে ওএসিস স্কলারশিপ দেখাশোনা করেন তার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলতে হবে এবং এই বিষয়ে তাকে বলতে হবে। তো তোমরা কি করে বুঝবে আমাদের বিডিও অফিস কোনটি? তো তোমাদের যে এই দেখো অ্যাপ্লিকেশন আন্ডার, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে ব্লক বা বিডিও অফিস, সেখানের যে নামটি সে এখানে লেখা থাকবে। তোমরা নামটি দেখে বুঝতে পারবে যে এটি আমাদের বিডিও অফিস। তো তোমরা যোগাযোগ করবে, সেখানে গিয়ে পর অফিসে যাবে তোমরা, ঠিক আছে? তারপর ওনারা কি বলেন সেটি শুনবে, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের প্রবলেম সলিউশন ঠিক হলো কি না। আরেকটি তোমাদের সহজ উপায় বলবো, তো সেটি জানার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আরেকটি সহজ পদ্ধতি, সেটি কি যে তোমাদের আন্ডার প্রসেস থেকে পেমেন্ট ফাইল জেনারেটেড করবে। তো সেটি বিষয়ে জানা যাক। তো এই যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি নম্বর শো করছে, ঠিক আছে? এই নম্বরটা তোমরা দেখতে পারছো, এটি হচ্ছে ওএসিস স্কলারশিপ হেল্পলাইন নাম্বার। এই নম্বরে তোমরা কল করবে এবং যোগাযোগ করবে এবং তোমার যে প্রবলেম আন্ডার প্রসেস হয়ে রয়ে গিয়েছে সেটির ব্যাপারে তোমরা বলবে। ওনারা অনেক সময় ব্যস্ত পাবে, তোমাদের কল রিসিভ করবে না। তোমরা ট্রাই করে যাবে, কারণ তোমাদের টাকা পাওয়ার কথা, তোমাদের এটা ন্যায্য অধিকার। তোমরা অবশ্যই কল করবে এবং তোমাদের যে ডিটেলস সেগুলি বলবে এবং তোমাদের কি বলছে সেটি মন দিয়ে শুনবে। তাদের থেকে কি রেসপন্স আসছে, ঠিক করে দেবে কি না। তারপর তো তোমরা বিডিও অফিস গিয়ে পর ঠিক করতেই পারো। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা মোটামুটি বিকেল 4টা থেকে 5টার সময় কল লাগানোর চেষ্টা করো, কারণ সে সময় দেখা গিয়েছে যে কলটি রিসিভ করছে অনেক সময়, বাকি সময়ে ব্যস্ত নট রিচেবল কল লাগতে খুঁজে না। তো তোমরা সবাই বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত এই সময়টি কল করে নিয়ে জেনে নিতে পারো। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সুন্দর কমেন্ট করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আমি অন্যান্য ভিডিওতে এরকমই আলোচনা করে থাকি। তোমরা সেই ভিডিওগুলি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থেকো।